আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে দেখতেই পাচ্ছেন রিক্সা থেকেই শুরু করলাম। কারণ আমি একটু কাজে বাইরে হয়েছিলাম, সেই জন্য আজকে বাসায় ছিলাম না। তো কোথায় গেছি আর আজকে কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ শুনছি ওই বাড়ির থেকে নাকি আমাদের বাসায় লোক আসবে, মানে কনে পক্ষের বাসার থেকে লোক আসার কথা, মানে আমার হবু শ্বশুর বাড়ির থেকে। তো তাড়াহুড়ো করে বাসার দিকে যাওয়া হচ্ছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। আর কিসের জন্য আসে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর ওটা অবশ্যই আমি দেখাবো তারা কিসের জন্য বাসায় আসতেছে। আর শুনছি বিল্লাল ভাই আর তার ওয়াইফ দুইজন আসবে, মেবি জানি না, তারপরেও আনুমানিক বললাম। আমি যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো সাথেই থাকবেন। রাস্তা প্রচুর জ্যাম, এই কারণে পুরো রাস্তা ঘুরা পরে বাড়ির দিকে যাওয়া হচ্ছে। এই হয়েছে বিষয়টা, আর কিছুই না। আর ক্যামেরা যখনই অন করি তখন এই পাগলা মলম অমুক মলম সামনে এসে পড়ে, কিচ্ছু করতে পারি না। তো আমি কেবলই বাসায় আইছি, বাসায় এসে দেখি যে দেখেন কি এক অবস্থা। এই যে দেখেন তাদের জন্য সালাদ, তারপর কি পেঁপে, আর কি ওগুলো কি ওই যে ওইটাতে। আচ্ছা, আহ, এইগুলো করছে। জানি না আর কি কি করবে। তো ওই যে দেখেন আম্মু এগুলো কোটাকাটি করছে। আর আমার ভাগ্নি আমার আব্বুর কাছে, তার নানার কাছে খেলতেছে। ওই যে শরবত বানাইতেছে, ট্যাঙ্কুং সব রেডি। কোক আনছি। ও, কোক বলে ফ্রিজে রাখছে। তাই আমি বাসায় এসেছি আর আমার ভাগ্নিটা দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই দেখেন আমার ভাগ্নিটাকে দেখেন সবাই। হুম। আর কি পাক হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে বাবুচি হলো আমার বোন। এই যে দেখেন এইটাতে কি হচ্ছে বইনা, বিরিয়ানি হচ্ছে, গোস্ত। আর কি, আর কি কি আছে আমরা একটু জানতে চাই আমার বোনের কাছ থেকে। আজকে অনেক দিন পর আমার বোনের হাতে মনে হয় বিরিয়ানি খাবো। তো দেখেন, অবশ্য আমি আমার বোনের ফেস দেখাইতে পারলাম না, তার জন্য। গোস্ত কষাইতেছি, তারপর চাল দিব। এই যে মূলত এই জিনিসটা আমি দেখাইতে চাইছিলাম, দেখেন কাজ কাম দেখেন সবার। আমি হাসতে হাসতে শেষ। তো বিষয়টা চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে ঘটনা হলো এটা শ্রেণীটা, শ্রেণীটা নামায় নাইকা আর না নামায় ডাক্তারটার উপরে এই অবস্থায় দিছে। আমি জিনিসটা দেখলাম, তো দেখে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তো এই হাস্যকর জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি ওই উপরের থেকে ওই শ্রেণীটা নামায় দিচ্ছি, এই জন্য আমি রুমে ঢুকছি। তা আমার বলবে না যে পাতিলাটা নামাইলা শ্রেণীটা নামায় দাও। তো এখন দেখে যে ডাক, মানে কি বলবো, তা কোনটা নামাই দিব কোনটা আমাকে আগে দেখাই দিয়ে যাও। তো বোন একটু ওয়াশরুমে ঢুকছে, তো ওয়াশরুমে তো বাইর হোক, বাইর হইলে আমি ওটা নামাই দিচ্ছি। ভিডিওটা জুড়েই থাকবেন। আর মূলত আজকে ক্যামেরাতে আসার একটাই উদ্দেশ্য, তারা আমাদের বাসায় আসতে যাচ্ছে। কেনই বা আসতে যাচ্ছে সেটাও অবশ্যই বলবো। আমি যতটুকু সম্ভব শুনছি যে তারা নাকি আমাকে শপিং করতে তারা টাকা দিতে আসবে, শপিং এর জন্য। তো দেখি, আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে তারা কি দিচ্ছে আমাকে শপিং করার জন্য। আহ যতটুকুই থাকবে অতটুকু তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর ওই বাসার থেকে কারা কারা আসতে যাচ্ছে ওটা অবশ্যই তো দেখাবো। আর ভিডিও জুড়ে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুললেন না, সবাই সাবস্ক্রাইবটা করে দিয়েন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন।
তো তারা তো চলে আসছে, আর আসার সময় আমাদের জন্য এগুলো নিয়ে আসছে। এই যে এগুলো নিয়ে আসছে, মিষ্টি। এগুলো নিয়ে আসছে তারা, বাচ্চাদের জন্য জুস টুস। ও মা, আমাদের জুস গুলো, তো এই যে আমাদের জুস গুলো। মামা, শরবতে লবণ বেশি আছে না কম আছে? লবণ পারফেক্ট আছে? সবাই তো চিনি দেয়, আমরা একটু লবণ দিলাম, নাকি ভাবি? আচ্ছা, ভাবি এখন তুই খায় নাই লবণ না চিনি, হ্যাঁ? মাম্মা, দেখছো আমরা কি কই? নাও মামা, নাও। তো মোটামুটি কালার ছেড়ে দিছে না? দেখেন, আর এদিকে গরম পানি দিয়ে দিচ্ছে। গরম পানিটা কি ডাইরেক্ট দেওয়া হবে? আচ্ছা, এই যে চাল ধুয়ে রেডি আছে, হয়তো এখন যতক্ষণ লাগে, নাকি মা? সমস্যা নেই, আছি তো। ভাই আমি তো ভাই ক্যামেরা ধরছি, আমার তো গার্জিয়ান আছে, সমস্যা কি? গার্জিয়ানের টাকা তো গার্জিয়ানের কাছে দিয়ে গেছি, আর গার্জিয়ানের যে কাজ আছে তো গার্জিয়ানের কাছে দিছি, সমস্যা নেই। তো এটা কি পারপাসে কইতে তো হইব, কারণ সবাই তো দেখতেছে। শপিং পারপাসে। তো আলহামদুলিল্লাহ ভাবির হাতে পাইলাম। আরো যদি ভালো লাগতো যদি দোনোজনে একসাথে দিত। আমার যদি আপু থাকতো হয়তো আরো বেশি পাইতো, এটা আপনারা জানেন। কারণ আপু নাই, আমার তো থেকে যতটুকু কুলাইছে আসলে আমি অতটুকু দিছি। আর এর চেয়ে বেশি কিছুই না, আমার যতটুকু তো ফিক্স ছিল, জাস্ট আমি অতটুকু দিছি। তো আঙ্কেল, আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি অবশ্যই। হ্যাঁ, খুশি আছো? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি চাইছি যে সবাই খুশি দাও, কারণ খুশি মনে সবকিছু করা ভালো, ঠিক আছে? কারো আমার মনে কোনোদিন কষ্ট দেওয়া কোনো কিছু করা ভালো না, তো এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। তো আসলাম ছোট বোনের জামাইকে শপিং এর টাকা দিতে। আর কত টাকা আছে এটা অবশ্য আমি না বলি, জানতে পারবেন আমার ভিডিওতে না হোক আরেকটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে কত টাকা দিলাম। আর যাই হোক দিছি, এটা ও শপিং করবে ওর নিজের মন মতন, চাহিদা মতন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তো তারা দিকে খাওয়া দাওয়া চলতেছে, আম্মু সবারে দিচ্ছে। দাদা আসছে, দাদা আসছে। আচ্ছা ঠিক আছে, ওরা তো অনেক খুশি। মামা কই আইছো? ছোট কুয়াতে হ্যাঁ, মায়া যাওয়ার পরে ইনশাআল্লাহ। আন্টি বসেন বসেন, আপাকে ডাকবেন, আপাকে ডাকবেন। বাবু সব গান, এই গান গাইয়ে লাভ নেই, বাবু তা আছে। বহেন বহেন বহেন
দে বাবুরে তারা বুঝতে দিবে বুঝলে না